দেশীয় মাছের সরবরাহ কমলেও বেড়েছে চাষের মাছের সরবরাহ। এতে মাছের দাম কিছুটা কমেছে, তবে চড়া বেশিরভাগ সবজির দাম। নিত্যপণ্যের সরবরাহ এবং দরদাম নিয়ে বিস্তারিত জানাতে খুলনা নিউ মার্কেট বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, দেশীয় মাছের সরবরাহ কম থাকার কারণ কি? মাছের দাম প্রকারভেদে কেজিতে কত টাকা বিক্রি হচ্ছে এবং বাজারে সবজির দাম বাড়ানোর কারণ কি, সবই জানতে চাই। রওশন, আসলে খুলনার বাজারে কিন্তু যেসব পণ্যের আমদানি বাড়ে সেসব পণ্যের দাম কিন্তু কমে যায়, আবার যেসব পণ্যের সরবরাহ কমে যায় সেসব পণ্যের দাম কিন্তু বেড়ে যায়। সেক্ষেত্রে মাছের কথা যদি আগে আপনাকে বলি, তাহলে মাছের বাজারে কিন্তু এখন সরবরাহ কিন্তু কিছুটা মাঝামাঝি পর্যায়ে রয়েছে বললে চলে, কারণ সামুদ্রিক মাছ কিন্তু বাজারে একেবারেই নেই। সমুদ্রে যেহেতু মাছ ধরার নিষেধাজ্ঞা রয়েছে, তবে বাজারে চাষের মাছ কিন্তু রয়েছে। আর চাষের মাছের যে সরবরাহ সেটি কিন্তু বাজারে ভালোই রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন, এবং চাষের যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু মাছ আস্তে আস্তে উঠতে শুরু করেছে। আপনি যে ভেটকি, এখানে যে কোরালটি দেখছেন, কোরাল, পাবদা, রুই, এখানে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু প্রতি কেজিতে প্রায় 20 থেকে 30 টাকা, বা কোনো কোনো মাছে কিন্তু 50 টাকা কেজিতে কমেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। মাছের বাজারে কিন্তু চাষের মাছের যে সরবরাহ সেটি কিন্তু কিছুটা বেড়েছে, যার ফলে কিন্তু মাছের দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তবে আর কিছুদিন পরে মাছের যে সরবরাহ সেটি কিন্তু আরও বেড়ে যাবে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত কিন্তু মাছের যে সরবরাহ সেটি কিন্তু শীতকালে অনেকটা বেশি থাকে, যার ফলে কিন্তু মাছের যে দাম সেটি কিন্তু কমে আসবে, এবং এর পাশাপাশি সামুদ্রিক মাছও আসতে শুরু করবে, যার ফলে কিন্তু দাম কমে আসবে। এদিকে সবজির কথা যদি আপনাকে বলি, সবজির যে দাম সেটি কিন্তু বর্তমানে বেশ চড়া রয়েছে, কারণ সবজির যেহেতু শীতকালীন সবজির একেবারে শুরুর দিকে এবং গ্রীষ্মকালীন সবজির কিন্তু শেষের দিকে, যার ফলে কিন্তু সবজির যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই কম রয়েছে। শীতকালীন কিছু কিছু সবজি আমরা কিন্তু বাজারে আজকে দেখতে পেয়েছি। বাজারে শীতকালীন সবজি বলতে ফুলকপি, বাঁধাকপি এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। ফুলকপি আজকে কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 180 থেকে 200 টাকা করে প্রতি কেজি, যেটি কিন্তু বেশ চড়া দাম। এবং টমেটো বাজারে আমরা দেখছি, টমেটো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 80 থেকে 100 টাকা বা 140 টাকা পর্যন্ত কিন্তু টমেটো বিক্রি করা হচ্ছে। বেগুন বিক্রি করা হচ্ছে প্রায় 120 থেকে 130 টাকা, বাঁধাকপি বিক্রি করা হচ্ছে 70 থেকে 80 টাকা। মোটামুটি বললে চলে যে নতুন যে সবজিগুলো বাজারে আসতে শুরু করেছে সেই সবজিগুলোর দাম কিন্তু বেশ চড়া রয়েছে, এবং অন্যান্য যে সবজি রয়েছে সেগুলোর দাম কিন্তু খুব বেশি একটা কম তাও কিন্তু বলা যাবে না, কারণ বেশিরভাগ সবজি কিন্তু 80 থেকে 100 টাকা বা 50 টাকার উপরে সব ধরনের সবজি কিন্তু বাজারে বিক্রি করা হচ্ছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত কিন্তু শীতের যেহেতু শুরুর সময় এখন, সেহেতু কিন্তু বাজারে সবজির যে সরবরাহ সেটি কিন্তু একেবারেই কম রয়েছে। আস্তে আস্তে কিন্তু যত দিন যাবে তত সবজির যে সরবরাহ সেটি কিন্তু বাড়তে থাকবে এবং দামও অনেকটা নিয়ন্ত্রণে আসবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সবশেষ খবর। খুলনা থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। ইলিশের প্রজনন নিশ্চিতে নদী এবং